আলাইকুম রহমতুল্লাহি অবরকাতুহু। সম্মানিত দর্শক, বাংলাদেশের রাজনীতিতে নজিরবিহীন সব ঘটনা ঘটে যাচ্ছে। আর বাংলাদেশের যে আকাশ এবং বাতাস, এখানেও নজিরবিহীন গন্ধ ছড়িয়ে পড়েছে। কেউ বলছে বাতাসে লাশের গন্ধ, কেউ বলছে রক্তের যে গন্ধ মাটিতে যে ছড়িয়ে পড়েছে এটি বাতাসকে বিষাক্ত করে ফেলেছে। অর্থাৎ যারা মারা গিয়েছেন তাদের লাশ, এই লাশের গন্ধ, আর যারা আহত হয়েছেন, যাদের রক্ত ঝরেছে, সেই রক্ত যে জমিনে পড়েছে এবং সেই রক্ত অন্য যেই জায়গাগুলোতে পড়েছে। এবং আপনারা জানেন যে রক্ত যখন শুকিয়ে যায়, পচে যায়, এটা বিকট দুর্গন্ধ সৃষ্টি করে। তো এই জন্য একটা বিখ্যাত কবিতা আছে, বাতাসে লাশের গন্ধ। এই কথাগুলো ইদানিংকালে আলোচনা হচ্ছে। এরপর হলো যে আমাদের সমাজ সংসারে সবসময়টাতে হাসি এবং কান্না এটা যুগপৎভাবে চলতে থাকে। কেউ হাসে, কেউ কাঁদে, এবং এটাই পৃথিবীর একটা চিরাচরিত যে ব্যালেন্স অফ সোসাইটি, ব্যালেন্স অফ দ্য স্টেট এবং ব্যালেন্স অফ হিউম্যান আর্ট অ্যান্ড কালচার। এক পক্ষ কাঁদবে আর এক পক্ষ হাসবে। কিন্তু কিয়ামত যখন হবে, মানে কোনো একটা জিনিসের যখন অন্তিম পর্যায়ে চলে আসে, তখন সবাই সম আচরণ করে। মানে যারা কাঁদে সবাই কাঁদবে, যখন যারা হাসবে তারা সবাই হাসবে, যারা মাতাল হবে তারা সবাই মাতালের মতো কর্মকাণ্ড করতে থাকবে। অন্তিম সময় যখন এসে যায়, তো সেই কিয়ামতে কিছু আলামত কিন্তু এই পৃথিবীতে হয়, কখনো কোনো পরিবারে, কোনো ব্যক্তির জীবনে, এবং কখনো সমাজে, কিংবা একেবারে পুরো রাষ্ট্রে, যখন সমস্ত মানুষ একসাথে হাসে এবং একসাথে কাঁদে। যেমন আমাদের মহান মুক্তিযুদ্ধের পরে যখন আমরা 16ই ডিসেম্বর আমরা বিজয় লাভ করেছিলাম, তখন আমাদের যে 9 মাসের কান্না, সেই কান্না হাসিতে পরিণত হয়েছিল। আমরা সবাই হেসেছিলাম। খুব অল্প যারা ক্ষতিগ্রস্ত লোক তাদের কান্না ছিল, কিন্তু ও কান্না আমাদের সামনে আসে, আমরা হেসেছিলাম। আবার যখন 1971 সনের 25শে মার্চ, 26শে মার্চ, 27শে মার্চ, 28শে মার্চ, এপ্রিল মাস, আমাদের এই বাংলাদেশের কেউ হাসেনি, আমরা সবাই কেঁদেছি, সবাই ভয় পেয়েছি। তদ্রূপ 2024 সনের এই জুলাই মাসের শেষ সপ্তাহে আমরা সবাই ভীত সন্ত্রস্ত, সবাই চিন্তিত এবং সবাই কাঁদছি। এবং এর মধ্যে যার কান্না সবচেয়ে বেশি এই মুহূর্তে আলোচিত হচ্ছে, সমালোচিত হচ্ছে এবং আরও অনেক কিছু হচ্ছে, যেটিকে ইংরেজিতে বলা হয় ট্রল। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যিনি এখন প্রায় 80 বছর তার বয়স। তো তিনি কাঁদছেন, গত কয়েকদিন ধরে অনবরত কাঁদছেন। তিনি প্রথম কাঁদলেন সেই মেট্রো রেলের যে ধ্বংসলীলা, সেটি তিনি দেখতে গিয়েছিলেন। ও দৃশ্য দেখে তিনি আবেগ রাখতে পারলেন না, তিনি কাঁদলেন এবং অনেক কথা বললেন। তার যারা বিরোধী পক্ষ তারা ট্রল করলো যে এটা কি ধরনের কথা। তিনি সেই সহায় সম্পত্তি, তাও রাষ্ট্রের, এটি গেছে, এটি দেখে তিনি কাঁদছেন। এত মানুষগুলোর যে প্রাণ গেল, এটা নিয়ে তো তিনি কাঁদলেন না, ভালো কথা। এরপর তিনি বাংলাদেশ টেলিভিশনের যে ভবন, ক্ষতিগ্রস্ত ভবন, এটি দেখতে গেলেন, সেখানে তিনি আর এক দফা কাঁদলেন। তখনও লোকজন ট্রল করলো, তার এই কান্নায় কারোর প্রতি সহানুভূতি আসলো না। এরপর তিনি যে কোনো কারণে হোক ঢাকা মেডিকেলে এই আহত রোগীদের দেখতে গেলেন, এবং সেই দেখার পরে তিনি কাঁদলেন। তখন সবাই বলার চেষ্টা করলো যে এই কান্না আর আগের কান্না এক নয়, এ হিউজ ডিফারেন্স। আগের যে কান্না তিনি কেঁদেছিলেন ওটা আবেগ আপ্লুত হয়ে, বা এই কান্নার অন্য ভাষা ছিল,
কিন্তু ঢাকা মেডিকেলে যারা আহত তাদেরকে দেখে তিনি যে কেঁদেছেন, আগের কান্নাগুলোর সাথে মিল নেই। এক, 2 নম্বর হলো যে তিনি কেঁদেছেন বটে, কিন্তু যে কথাগুলো বলেছেন সেগুলো নিয়ে আবার ট্রল হচ্ছে। তিনি বলেছেন যে আমি কোনো মায়ের বুক খালি করতে চাই না, বা মায়ের বুক খালি হোক আমি এটি কখনো আশা করি না। এই কথাগুলো নিয়ে কিন্তু ভীষণ রকম সমালোচনা হচ্ছে। তো এখন এই যে একটা সেন্সিটিভ বিষয়, যিনি দেশের প্রধানমন্ত্রী, যিনি দেশের প্রবীণতম রাজনীতিবিদ, প্রায় 80 বছর তার বয়স, এর মধ্যে সুদীর্ঘকাল ধরে তিনি ক্ষমতায় আছেন, একটা দলের বলতে গেলে তিনি দ্বিতীয় প্রতিষ্ঠাকারী, আওয়ামী লীগের সেকেন্ড ফাউন্ডার, এবং আওয়ামী লীগ যে রিভাইভ করেছে শেখ হাসিনার নেতৃত্বে রিভাইভ করেছে, আজকের আওয়ামী লীগ বলতে শেখ হাসিনা। এবং তিনি সেই 1981 সন থেকে আজ পর্যন্ত তার জীবন, যৌবন, পরিবার সবকিছুই রাজনীতির জন্য দিয়েছেন, ভালো হোক মন্দ হোক, কিন্তু তিনি দিয়েছেন, এতে কোনো সন্দেহ নেই। ভালো কথা। তো এটার বিনিময়ে তিনি কি পেলেন এই পরিণত বয়সে? তিনি কি শুধুমাত্র মানুষের ট্রল পেলেন, মানুষের সমালোচনা পেলেন? তার কি জীবনে কোনো ভালো কাজ নেই? তিনি কি আবেগপ্রবণ হতে পারেন না? তিনি কি কাঁদতে পারেন না? তিনি কি কোনো কথা বলতে পারেন না? তো এই বিষয়গুলো নিয়ে খুব তাত্ত্বিক আলোচনা হতে পারে, যেগুলো হয়তো আপনারা শুনতে চাইবেন না। আমি শুধুমাত্র তার যে তিনি কান্না, সেই কান্নার যে বিষয়গুলো যেগুলো আপনাদের ভালো লাগবে শুনলে, সেই জিনিসগুলো আমি খুব সংক্ষেপে বলার চেষ্টা করব। প্রথমত, একটা বয়স আছে, ওল্ড এজ সিনড্রোম। মানুষ বয়স হয়ে গেলে সে কাঁদে, অকারণে কাঁদে। কাঁদতে তার খুব ভালো লাগে। সে একা একা কাঁদে, লোকজনের সামনে কাঁদে, এবং এটা কোনো রিজন নেই, শুধুই সে কাঁদে। এখন এটি সাধারণ মানুষের মধ্যে কম হয়, মানে গরিব, লেদু গেদু ধলা, সকিনা মকিনা ফকিনা, বুয়া মুয়া শুয়া, এই যারা সারা জীবন পরিশ্রম করেছেন, তাদের 100 বছর বয়স হলেও তারা শত অভাবের মধ্যে কাঁদেন না। প্রকৃতি এখানে নিদারুণ একটা খেলা খেলে। আপনি দেখবেন যে বিভূতিভূষণের যে সেই বিখ্যাত পথের পাঁচালী, সেই পথের পাঁচালীর যে অপুর যে আত্মীয়া, সেই বৃদ্ধা মহিলা, একেবারে গুড়ি 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 করে করে সে ঝগড়া করছে, মারামারি করছে, কিন্তু সে কিন্তু কাঁদছে না, সে অভিশাপ দিচ্ছে। সে অপুর মায়ের সঙ্গে সে ঝগড়া করছে, মাঝে মধ্যে সে চুরিও করছে, হ্যাঁ, এটা ওটা চুরি করছে, কিন্তু সে কাঁদছে না। এটা মানে প্রকৃতি একটা লীলা খেলা, যে গরিব মানুষ, অভাবী মানুষ একেবারে মৃত্যুর পূর্বক্ষণ পর্যন্ত সে কখনো আবেগপ্রবণ হয় না। তার জীবন যুদ্ধের বিষয়গুলো নিয়ে সে ব্যস্ত থাকে, সে টুকটাক চুরি করে, ঝগড়াঝাটি করে, এবং বুড়া হওয়ার পরে সে পাল্লা দিয়ে ঝগড়াঝাটি করে। এটা হলো এক শ্রেণীর লোকজন রয়েছে, যারা খুব পেশাদার, অলি আল্লাহ, গাউস কুতুব, উকিল, বুদ্ধিজীবী। তাদের বয়স যত বাড়ে ততই তাদের উজ্জ্বলতা বাড়তে থাকে, শ্রেষ্ঠত্ব বাড়তে থাকে, সৌন্দর্য বাড়তে থাকে। যেমন ধরুন বার্ট্রান্ড রাসেল, তার যৌবনকালের একটা ছবি দেখেন, আপনার ভালো লাগবে না, কিন্তু একেবারে তার যে বৃদ্ধ বয়সের একটা ছবি দেখেন, মনে হবে পা ধরে একটু সালাম করি। আপনি যদি চেঙ্গিস খানের একটা ছবি দেখেন, দেখেন পরিণত বয়সের ছবি। আকবরের যৌবনকালের একটা ছবি দেখেন, ভালো লাগবে না, পরিণত বয়সের ছবি। আওরঙ্গজেব 80 বছর বয়সের ছবি, নাও ইটস এ পোর্ট্রেট। মানে যারা সত্যিকার অর্থে জীবনে শুভ কর্ম করেছেন, তারা বার্ধক্যে কাঁদেন না, বরং তাদের বার্ধক্য তাদের কাছে এতটা সম্মান, এতটা মর্যাদার, এবং এতটা কমনীয়, এতটা মোহনীয়, যে তাদেরকে দেখলে মানুষের অন্তর মানে ভরে যায়। যেমন আপনার যে নোবেল জয়ী আমাদের এখন সেই যে ভদ্র মহিলা, আমার নামটা মনে আসতেছে না, আমাদের ভারতবর্ষে চলে এসেছিলেন এক মহিলা, যিনি নোবেল পেয়েছিলেন, মাদার তেরেসা। তো দেখেন সেই মাদার তেরেসার যে একেবারে শেষ বয়সের ছবি, যৌবনের কোনো ছবি আকর্ষণীয় নয়। রবীন্দ্রনাথের যৌবনের কোনো ছবি আপনার কাছে ভালো লাগবে না, তার একেবারে বার্ধক্যের ছবি আপনার কাছে ভালো লাগবে। পাবলো পিকাসোর যৌবনের ছবি আপনার কাছে ভালো লাগবে না। লিওনার্দো দা ভিঞ্চির যৌবনের ছবি আপনার ভালো লাগবে না, বার্ধক্যের ছবি। তো এইরকম সারা জীবন যারা
একেবারে একটা সলিড কাজকর্ম করেন। আপনি অনেক বড় বড় পীর মাশায়েখ যাদের ছবি আমরা এখন ইদানিংভাবে দেখি, আপনি ধরেন মাওলানা শামসুল হুদা পাঁচবাগী, বাংলাদেশ হাফেজজি হুজুর, তারপরে এরকম অনেক খতিব ছিলেন, বায়তুল মোকাররমের খতিব যিনি ছিলেন তার ছবি দেখেন। তো বায়তুল মোকাররমের খতিব বলতে ওনাকে বোঝানো হয়, আমার এই মুহূর্তে তার নামটা মনে আসছে না। তো যাই হোক, ওবায়দুল হক, খতিব ওবায়দুল হক, মানে তার এই বার্ধক্যের ছবি আকর্ষণীয়। মাওলানা মহিউদ্দিন খান, বার্ধক্যের ছবি আকর্ষণীয়। তারপরে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, বার্ধক্যের ছবি তার আকর্ষণীয়। এমনকি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার বার্ধক্যের ছবি আকর্ষণীয়। তো যাই হোক, তো এরকম কিছু লোক আছে যাদের বার্ধক্য যাদেরকে মহিমান্বিত করে। আর কিছু মানুষ সেলিব্রিটি হন, জীবন অনেক সফল হন, কিন্তু বার্ধক্যে গিয়ে তারা খেই হারিয়ে ফেলেন। এর কারণ হলো তাদের যৌবনটা খুব ভার্সেটাইল থাকে। একদিকে নেম, আর একদিকে ফেম, একদিকে কর্ম আর একদিকে অপকর্ম, একদিকে দুঃখ আর একদিকে সুখ, সব মিলিয়ে একটা যাকে বলে একটা কমপ্লেক্স জীবন যারা যাপন করেন, এইরকম লোক বুড়ো হয়ে গেলে তাদের মধ্যে এই কান্নার রোগ পেয়ে বসে। কে কে? যেমন দিলীপ কুমার। দিলীপ কুমারের শেষের দিকে উনি কোনো মঞ্চে উঠলেই কেঁদে দিতেন। তারপরে তার চেয়েও বিশ্বে চলচ্চিত্রে যাকে বলা হয় মহাকালের মহানায়ক, তার মতো কেউ হবে না, চার্লি চ্যাপলিন। তো চার্লি চ্যাপলিনও তার সেই শেষ বয়সে তিনি অনবরত কাঁদতেন। কোনো একটা মঞ্চে উঠলেন, হাসছেন, হাসতে হাসতে কেঁদে দিলেন। এখন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, তিনি কাঁদছেন। তো তার এই কান্না কেন? তিনি কি বার্ধক্যজনিত কোনো কারণে কাঁদছেন, নাকি আবেগ আপ্লুত হয়ে তিনি কাঁদছেন, অন্তর থেকে তিনি কান্না করছেন? তার এই কান্নার মূল্য কতজনের কাছে আছে? এই কান্নার ঐতিহাসিক মূল্য কতটুকু? এই কান্নার আবেদন কতটুকু, নিবেদন কতটুকু? এই কান্নার ক্রিয়া কতটুকু, প্রতিক্রিয়া কতটুকু? এই কান্না নিয়ে আপনি কতটা সহানুভূতিশীল, কতটা অনুভূতিশীল, কতটা প্রতিক্রিয়াশীল? এই কান্না আপনাকে কি মেসেজ দিচ্ছে? এই কান্না দেখে আপনি নিজে নিজে কি চিন্তা করছেন? এটার উপরই প্রধানমন্ত্রীর সারা জীবনের যে কর্ম, সেই কর্মের প্রতিফল এবং সফলতা বা ব্যর্থতা এটি নির্ভর করছে। তো সবচেয়ে বড় কথা হলো তিনি কাঁদছেন, এবং এই কান্না করতে তাকে কেউ বাধ্য করার মতো বাংলাদেশে কেউ নেই, তাকে শিখিয়ে দেওয়ার মতো কেউ নেই। তিনি তার মতো করে কাঁদছেন, তার মতো করে যাচ্ছেন, তার মতো করে হাসছেন, তার মতো করে কথা বলছেন। তিনি এখন ক্ষমতার একেবারে সর্বোচ্চ পর্যায়ে তিনি রয়েছেন। এখনো পর্যন্ত সব কিছু, মানে যেমন 10 হাতে বলা হয় যে তিনি নিয়ন্ত্রণ করেন, তার হাত দুটো কিন্তু 10 হাতে নিয়ন্ত্রণ করেন বা 20 হাতে নিয়ন্ত্রণ করেন। তো 20 হাত বলতে যেই 10 হাত বলতে যেটি বোঝায় সেটা হলো যে মানুষের প্রতিটি আঙ্গুল, মানে 2 হাতে 10টি আঙ্গুল, এই 10টি আঙ্গুল যখন এক একটা আঙ্গুল যখন হাতের মতো কাজ করে, তখন বলা হয় যে এই মানুষটি 10 হাতে কাজ করছে। এখন শেখ হাসিনার সবকিছু 10 হাতে কাজ করে। আর আপনি যদি কোনো ঐতিহাসিক যাকে বলে ম্যাথোলজির দিকে যান, তাহলে বলা হয় যে দুর্গা দেবীর 10 হাত ছিল, সেই 10 হাতে মানে তিনি ওইভাবে 10 হাত দিয়ে একসাথে কাজকর্ম করেন। হোয়াট এভার এভরি, কিন্তু মূল ব্যাপার হলো একক ক্ষমতা বলে শেখ হাসিনা 10 হাত দিয়ে এখনও কাজ করে যাচ্ছেন, এবং সেই কাজের মধ্যে আবার তিনি কান্না করছেন। কেন কাঁদছেন এটি এই মুহূর্তে এর চেয়ে আর বেশি বলা সম্ভব নয়। অনাগত দিনে হয়তো যারা আমার চেয়ে জ্ঞানী আরও সুন্দর করে এই কান্না নিয়ে বলবেন, লিখবেন এবং আপনাদেরকে বোঝাবেন। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।